নমস্কার বন্ধুরা, আমি অরিন্দিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে আবার তোমাদের সঙ্গে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা একদম গ্রাম্য বাংলার একটা রেসিপি এবং পুরনো দিনের রেসিপি। তো আজকে এখন কিন্তু বর্ষাকাল, বৃষ্টি হয়েছে, চারিদিকে কিন্তু কাদা। এই সময় পুঁই গাছগুলো কিন্তু পুরো একদম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। বিশেষ করে একটু বৃষ্টির জল পেলে পুঁই গাছগুলো কিন্তু একদম খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আর এই সময় পুঁই পাতার একটা রেসিপি হবে না তা কি হয়? তো আজকে তোমাদের সঙ্গে পুঁই পাতা দিয়ে একটা রেসিপি করব। আশা করি রেসিপিটা সবার চেনা, পুঁই পাতার রায়তা। অনেকেই অনেকভাবে করে থাকো, আমি কী প্রসেসে করি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এটা কিন্তু একদম একেবারে পুরনো প্রসেসে, পুরনো পদ্ধতিতে কী করে এটা রান্না করা হয় সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুঁই পাতাগুলো আগে গাছ থেকে তুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। এই দেখো পুঁই পাতাগুলো একদম, পুঁই ডাঁটাগুলো কিন্তু সরু, কিন্তু পাতাগুলো খুবই নরম, আর একদম নরম হয়ে বেয়ে চলে গেছে। এই যে রাস্তার সাইড পর্যন্ত চলে এসছে, আর দেখো এটা গোটাটা হয়েছে। এবারে এইখান থেকে পুঁই পাতাগুলো তুলে নিব। গোটা রাস্তা পুরোটাই বেয়ে উঠে এসছে, এইখান থেকে পুঁই পাতাগুলো নরম দেখে তুলে নেব। এই নরম পাতাগুলো দিয়ে রাইতা করবো, দিলে কিন্তু ভালো লাগবে। এইরকম নরম পাতাগুলো নেবো। তো চলো সবগুলো পাতা তুলে নেই, দিয়ে বাড়িতে গিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুঁই শাকের রায়তা বানানোর জন্য প্রথমেই আমি পুঁই শাকগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু বেশি কিছু মশলা ব্যবহার করব না, যেগুলো ব্যবহার করছি সেগুলো দেখিয়ে নিচ্ছি। এর মধ্যে ব্যবহার করব সামান্য কিছুটা পেঁয়াজ কুচি, আর ব্যবহার করছি এখানে রাই এবং সরিষা মিশিয়ে একটা পেস্ট করে নিয়েছি, সেটা ব্যবহার করছি। কড়াইতে প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য, আর কিছুটা পাঁচ ফোড়ন দিচ্ছি। তেলের মধ্যে এগুলো ভালো করে ফুটে গেলে এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নেব। এরপরে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। প্রয়োজন মতো লবণ দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আমি হলুদের লঙ্কা গুঁড়োটা একদম প্রথমের দিকেই দিয়ে দিলাম, কারণ ওটা যাতে শাকের মধ্যে ঢোকে এই জন্য। তারপরে আমি একটু সরিষা এবং রাই বা টাটার মিশ্রণটা সেটা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এবং এটা অল্প আঁচে করে নেব। সরিষা বাটা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব এবং সরিষা কাঁচা গন্ধটা যাতে মরে যায় সেটার জন্য একটুখানি কষিয়ে নেব। এটা কিন্তু রান্না করা খুব সহজ আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়। পুঁই শাক তো রান্না হতে একদম কম সময় লাগে, তাই আমি সরিষা বাটাটা একটু আগে দিয়েছি। সরিষা বাটার কাঁচা গন্ধটা যখন মরে যাবে পুঁই শাকটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, একসঙ্গে কিন্তু সবটাই হয়ে যাবে। আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে। একটুখানি এটার রসটা আরেকটু শুকিয়ে নেব, দিলেই কিন্তু রেডি।
এবারে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট, শুধু জাস্ট নামানোর আগে একটুখানি সরিষার তেল দিয়ে নামিয়ে দেবো। এবারে এটা কিন্তু প্লেটে সার্ভ করে নিচ্ছি, ব্যাস রেডি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেলে খুব ভালো লাগে। এছাড়াও এটা কিন্তু খুব পুষ্টিগুণ। এইসব সারে মানে এইসব শাকে কিন্তু সার দেওয়া হয় না, যার জন্য কিন্তু এটা খেতে ভালো লাগে এবং এর স্বাদটাও খুব সত্যিকারে খুব ভালো লাগে। সবাই বাড়িতে একবার ট্রাই করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।